নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তরমুজের একটা রেসিপি বানাবো। তরমুজের এই অংশটা আমরা ফেলে দিই, এইভাবে কেটে দিই। তরমুজটাকে কেটে নিয়ে এই যে খোসাটা বাইরের, তার একটা রেসিপি বানাবো। এইভাবে কেটে নিয়েছি, এই যে ছালটা এটা ফেলে দিয়েছি, এই অংশটা নিয়েছি, এইটারই আজকে আমি একটা তরকারি বানাবো। একটা আম নিয়েছি, এটাকে একটু গ্রেট করে নেব। প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটু হিং দিলাম। এবার দেব কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাও সে তেমন দেবে। ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তরমুজের খোসার অংশগুলো দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবেই মিনিট দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমকে ফুল করে আমি মিনিট দুয়ে একটু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে নুন দেব পরিমাণ মতো, হলুদ দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম। এবার মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি, আর একটু মশলাগুলো কষিয়ে নেব। আমি জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। জলটা দেওয়ার পর ফুটছে, এবার আমি গ্যাসটা সিম করে নিয়ে একটা ঢাকার সাহায্যে সেদ্ধ হতে দেব। 1 চামচ মতো সর্ষে পাউডার একটু জল দিয়ে তার মধ্যে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে কাঁচা আম 1.5 চামচ মতো গ্রেট করে নিয়েছি। ঢাকাটা খুলে নিয়েছি, দেখি এবার সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে সর্ষে পাউডার যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আর একটু সেদ্ধ করে নেব। তরমুজের খোসা একদম সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কাঁচা আম যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিলাম। এবার একটু চিনি দেব, খুব ভালো করে মিশিয়ে দেব। কাঁচা আম ও চিনি দেওয়ার পর মিনিট খানেক আমি একইভাবে রেখে দেব। রান্নাটা শেষে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল তরমুজের খোসা টক ঝাল মিষ্টি তরকারি। তরমুজের খোসা তো আমরা ফেলেই দিই, একবার বানিয়ে দেখা যেতেই পারে কেমন লাগে খেতে। তোমাদের মনে হলে তোমরা একবার বানিয়ে দেখতে পারো। এটা কিন্তু ভাতের সাথে বা রুটির সাথে খেতে খুব ভালো লাগে। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো। তোমরা যে আমার ভিডিওটি এতক্ষণ দেখলে তার জন্য তোমাদেরকে আমার অনেক ধন্যবাদ। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি পরের আরেকটা রান্নার ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো।